লাস্ট দিনে মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখেছি ইন্ডিয়ান মার্কেটে নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে। এবং নিফটি যদি দেখি আমরা অল টাইম হাইয়ের কাছে নিফটি ট্রেড করছে, এবং যদি ক্লোজিং দেখি নিফটির যে ক্লোজ হয়েছে সেটা অল টাইম হাইয়ের কাছে নিফটি ক্লোজ হয়েছে, যেটা লাস্ট টাইম নিফটিতে একটা হাই বানিয়েছিল যে 26,330, তার কাছাকাছি নিফটিতে উপরের দিকে এখানে লাস্ট দিনের মার্কেটের ক্লোজ হয়েছে। আগামী সপ্তাহের জন্য যদি মার্কেট দেখি, দেখুন উইকলি বেসিসে যদি নিফটির ক্লোজিং দেখেন, তো উইকলি বেসিসে নিফটিতে নো ডাউট একটা ভালো ক্লোজিং আমরা এই সপ্তাহে দেখতে পেয়েছি, এবং অল টাইম হাইয়ের কাছে ক্লোজিং ফ্রাইডে মার্কেটে আমরা দেখতে পেয়েছি। ওভারঅল সাপ্তাহিক যদি আমরা মার্কেট দেখি, সাপ্তাহিক একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি। এবং এখানে মান্থলি ক্যান্ডেল যদি আমরা দেখি, মান্থলি ক্যান্ডেলেও নিফটি লাস্ট মান্থের যে হাই, সে হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। যদি মার্কেটে ফল আসতে হয় তাহলে এই লেভেল থেকেই মার্কেটে ফল আসতে পারে, কিন্তু যদি সিগন্যাল কিছু দেখায় মার্কেট, যতক্ষণ না পর্যন্ত কোনো সাইন না দেখাচ্ছে ততক্ষণ কিন্তু মার্কেটে ফলিংয়ের সম্ভাবনা আমি দেখছি না। আপনারা বলতে পারেন যে ভেনেজুয়েলার যে নিউজ, ঠিক আছে, ভেনেজুয়েলার নিউজের জন্য মার্কেটে এফেক্ট কি হতে পারে। দেখুন ভেনেজুয়েলা ইস্যু একটা সেপারেট ইস্যু, এবং ইন্ডিয়ার সঙ্গে ভেনেজুয়েলার যে ট্রেড সম্পর্ক সেটা খুবই কম। সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে ভেনেজুয়েলার সঙ্গে ইন্ডিয়ার একটা দূরত্ব কিন্তু অনেকটাই বেশি, এবং ট্রেডের যদি আমরা রিলেশন দেখি, ট্রেড রিলেশনও খুবই কম। সেই হিসেবে ইন্ডিয়ার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক কিন্তু ভেনেজুয়েলার নেই। কিন্তু গ্লোবাল সেন্টিমেন্টের দিক থেকে যদি দেখি, গ্লোবাল সেন্টিমেন্টের গ্লোবাল ইম্প্যাক্টের ক্ষেত্রে কথা থেকে যদি দেখি, তাহলে সেখানে একটা গ্লোবাল ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে মার্কেটে। কী হিসেবে পড়তে পারে? দেখুন ভেনেজুয়েলাতে আপনারা যারা জানেন বা অনেকে ভিডিও দেখেছেন যে অয়েল, সিলভার, গোল্ড এসব মার্কেটে একটা ভোলাটিলিটি থাকতে পারে, কারণ ভেনেজুয়েলাতে প্রচুর পরিমাণে মিনারেলস পাওয়া যায়। মানে যেগুলো আমাদের বিশেষ করে রেয়ার আর্থ মেটেরিয়াল, ওগুলো কিন্তু ওখানে পাওয়া যায়। এবং যখনই দেখবেন মার্কেটে বা ওয়ার্ল্ডের যেকোনো জায়গাতে এরকম যুদ্ধ, ওয়ার কিছু সিচুয়েশন তৈরি হয়, তো সেই সময় কিন্তু মার্কেটে যে মানে সেফ হ্যাভেন যেটা বলা হয়, সেফ হ্যাভেন, দ্যাট মিনস গোল্ড, সিলভার, এগুলোর ক্ষেত্রে একটা উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট হওয়ার প্রবণতা থাকে, এবং একটা ভোলাটিলিটি ক্রিয়েট হয়। বিভিন্ন নিউজের বেসিসে একটা ভোলাটিলিটি ক্রিয়েট হয়। সঙ্গে ক্রুড অয়েলের একটা ভোলাটিলিটি ক্রিয়েট হয়। ক্রুড অয়েল জেনারেলি উপরের দিকে যখনই মার্কেটে কোনো ইনসিকিউর সিচুয়েশন আসে, সেক্ষেত্রে ক্রুড অয়েলেরও কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়। তো এগুলো হতে পারে। ইন্ডিয়ান মার্কেটে তার ইফেক্ট কিভাবে পড়তে পারে? ইকুইটি থেকে টাকা বের হয়ে গিয়ে সেখানে গোল্ড, সিলভার এগুলোর দিকে মার্কেটের ঝোঁক বাড়তে পারে। বাট এখনো পর্যন্ত অত বড় সিচুয়েশন তেমন কিছু হয়নি যে এখান থেকে এত কিছু হতে পারে। ইন্ডিয়ান মার্কেটের ইকুইটির ক্ষেত্রে ছোটখাটো এখানে কারেকশন, ছোটখাটো এখানে নিজ-এক রিঅ্যাকশন আসতে পারে। ছোটখাটো রিঅ্যাকশন আসতে পারে। তো সেই রিঅ্যাকশনে দেখতে হবে বাজার ইম্পোর্টেন্ট লেভেলকে হোল্ড করছে কিনা। তো এক্ষেত্রে বাজারের ইম্পোর্টেন্ট লেভেল কি থাকবে? নিফটি ফুল সাইডওয়েজ আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু স্টক ওয়াইজ কিন্তু মুভমেন্ট মার্কেটের ডেইলি বেসিসে হচ্ছে। আমি যদি আজকেও আপনাকে দেখাই লাস্ট দিন, দেখুন অনেক স্টক ছিল যে স্টকে 11%, 9%, 6%, 6%, 5%, 4% এসব মুভমেন্ট হয়েছে। ঠিক আছে? আমি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কিছু স্টক। তো সেই স্টকগুলো কিন্তু মুভমেন্ট হবে। যারা প্রিমিয়াম গ্রুপে প্রাইভেট গ্রুপে যারা আছেন, তারা তো জানেনই। আর যারা আমার ভিডিও দেখছেন এখনো পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, বিভিন্ন ইনফরমেশন, কারণ আমাদের ২-৩ টে চ্যানেল আছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আসি। গোল্ড ক্রিপ্টোতে লাইভ আসছি। তো এই সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং বিভিন্ন ইভেন্ট নিউজ সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও আজকে বেশি বড় করব না। কালকের মার্কেটে সকালবেলা যখন গিফট নিফটি ওপেন হবে ৭টার দিকে, তখন আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়ালি মার্কেটে গিফট নিফটি কোথায় ট্রেড করছে। রাত্রিবেলা ৪টে-৫টার পরে যখন আজকে ভোরবেলা যখন গোল্ড ওপেন হবে, তখন আপনি বুঝতে পারবেন যে গোল্ড মার্কেটে কি হচ্ছে। আদারওয়াইজ এই মুহূর্তে বলা খুব মুশকিল। কারণ প্রেডিকশন আমি খুব কম করি যখন এই নিউজ-ফিউজ যেগুলো হয়। তো যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ভিউ, তার বেসিসে আগামীকাল আমি ট্রেড প্ল্যান করব। সেক্ষেত্রে নিফটি যেখানে অল টাইম হাইয়ের কাছে রয়েছে, এবং এফআইআই ডেটা পজিটিভ মার্কেটে, এবং যদি আমরা দেখি রিটেল ডেটা বাজারে মার্কেটের নেগেটিভ ডেটা। তো বাজারে এখান থেকে প্রবাবিলিটি হাই যে মার্কেট এখানে উপরে যাবে। বাট যে জায়গাতে মার্কেট দাঁড়িয়ে আছে, এই জায়গাটা হচ্ছে একটা ক্রুশিয়াল ইম্পোর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল।
এবং এই লেভেলটা একদিনের নয়, মাল্টিপল টাইমে দেখুন ১ বছর আগে এই লেভেলেই মার্কেট হাই বানিয়েছিল। আজ থেকে ২-৩ মাস আগে যদি দেখেন নভেম্বর মাসে এই লেভেলে মার্কেট হাই বানিয়েছিল। তো যদি মার্কেট এখান থেকে ফির কারেকশন আসে সেক্ষেত্রে দেখব। তো ডেইলি বেসিসে যতক্ষণ না পর্যন্ত নিফটি ২৬,১০০ লেভেলকে ব্রেক না করছে নিচের দিকে, ২৬,১০০ আবার বলছি 26,100 এর লেভেল নিফটি যতক্ষণ এখানে ব্রেক না করছে, 26,100 লেভেল ব্রেক করছে। তো ফার্স্ট সাইন আমি দেখছি না যে মার্কেট এখান থেকে নিচের দিকে যেতে পারে। 26,100 লেভেল, দ্যাট মিনস এই লেভেল যদি মার্কেট ব্রেক করে, দেন মার্কেট এখান থেকে নিচের দিকে ছোটখাটো কারেকশন, এখানে ছোটখাটো ২-১ দিনের জন্য বা ২-৪ দিনের জন্য সময় উপযোগী টাইমে আমি আপনাদের সঙ্গে বলবো। বেশি বড় প্রেডিকশন আমি মার্কেটে করছি না, ইন্টারডের জন্য করছি। এই লেভেল ইম্পর্টেন্ট, এই লেভেলের নিচে যদি ব্রেক করে দেন নেগেটিভ সাইডে প্ল্যান করব। ঠিক আছে? এই ২ দিনের লো যদি ব্রেক করে দেন মার্কেট এখান থেকে নিচের দিকে, বাট এই ট্রেন্ড লাইনকে মার্কেট ফলো করে চলছে। সোজা করে যদি ড্র করি, তো এটা আসছে মোটামুটি ধরুন 26,০০০ লেভেল নেক্সট সাপোর্ট লেভেল থাকবে। যদি এখান থেকে নিচে আসেও বাজার, যদি কোনো খারাপ সিচুয়েশন বাজারে হয়ও, তাহলে এই লেভেল থেকে মার্কেটের ইম্পর্টেন্ট সাপোর্ট হতে পারে। আর যদি মার্কেট আগামীকাল এখান থেকে এই যুদ্ধ-ফুদ্ধ না দেখে মার্কেট ছোটখাটো ডিপ আসে এবং ইন্টারডে বেসিসে আমি যদি দেখি নিফটিতে, কারণ সেক্টর মুভমেন্ট করার এখনো অনেক বাকি আছে। ঠিক আছে? ইন্টারডে বেসিসে কালকের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ইন্টারডেতে। যারা ইন্টারডে ট্রেড প্ল্যান করছেন 26,240 বা 26,240 থেকে 26,240 ধরুন। 250 থেকে 240 এর লেভেল মার্কেট যদি এখানে হোল্ড করে তাহলে অসুবিধা নেই। মার্কেট এখান থেকে উপরের দিকে আবার যাওয়ার চান্সেস থাকবে। আর যদি উপরের দিকে মার্কেট এখান থেকে 26,340, 350 এসব লেভেলকে ব্রেক করে, তাহলে মার্কেট কিন্তু এখান থেকে 26,500, 26,550, 600 যে লেভেল আমি আগে শেয়ার করেছিলাম, সেই লেভেলগুলো মার্কেট দেখানোর জন্য উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। উইকলি ক্যান্ডেলের ক্লোজিং ভালো হয়েছে। এখান থেকে ইন্টারডে ট্রেড প্ল্যান করব, বাট অ্যাগ্রেসিভ শর্ট সাইড আমি প্ল্যান করছি না। যদি মার্কেট এখান থেকে 26,200 নিচে ট্রেড করতে স্টার্ট করে 26,100 একটা টার্গেটের জন্য মার্কেটে ইন্টারডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। ছোট স্টপ লস বেসিসে কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করছি না। জাস্ট লার্নিং পারপাস, অ্যানালিসিস পারপাস ভিডিও শেয়ার করছি। সেম যদি আমরা ব্যাংক নিফটিতে দেখি, ঠিক আছে? দেখুন কোন সেক্টর মার্কেটে পারফর্ম করতে পারে। দেখুন ব্যাংকিং সেক্টর যদি আমরা দেখি, ব্যাংকিং সেক্টরের লাস্ট দিনে ভালো মুভমেন্ট হয়েছে। ব্যাংকিং সেক্টরে আমার টার্গেট ছিল 60,000 ইনিশিয়ালি। ব্যাংক নিফটি 60,000 এর টার্গেট অ্যাচিভ করেছে এবং অল টাইম হাইতে ব্যাংক নিফটি ক্লোজিং হয়েছে। উইকলি বেসিসে যদি দেখেন, উইকলি বেসিসেও ব্যাংক নিফটি এখানে ভালো ক্লোজিং দিয়েছে, অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে। তো যদি এখান থেকে ব্যাংক নিফটি আগামীকাল আমরা দেখি উপরের দিকে ব্যাংক নিফটি ছোটখাটো গ্যাপ ডাউন ওপেন হোক বা গ্যাপ আপ ওপেন হোক, যাই হোক, আমার ব্যাংক নিফটি 60,200, আমার ব্যাংক নিফটি 60,200, 300 এর উপরে যদি সাস্টেন করে, তাহলে ব্যাংক নিফটি এখান থেকে আরো পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। যেখানে ব্যাংক নিফটি উপরের দিকে দেখুন, উপরের দিকে কোনো লেভেল নেই সেইভাবে। তো উপরের দিকে এখান থেকে 200-300 পয়েন্টের মুভমেন্টের জন্য, ক্যাপচারের জন্য আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। দেন এইভাবে ব্যাংক নিফটি নিচের দিকে ইন্টারডে সাপোর্ট লেভেল কি থাকবে সেটাই আমাকে, যখন মার্কেট উপরে যায় তখন আমাকে মার্কেট অল টাইম হাই থাকে, তখন আমাকে সাপোর্ট লেভেল খুঁজতে হয়। কোন লেভেলে এলে আমি সেখানে বাইং সাইডে প্ল্যান করতে পারি ছোট স্টপ লসের বেসিসে। তো সেই লেভেল হচ্ছে 59,900 থেকে 56,000, এই 59,900 থেকে 60,000 এর লেভেল হচ্ছে সাপোর্ট লেভেল। এই লেভেলের কাছে যদি আসে, যদি কোনো রিভার্সাল সাইন দেখে, কিন্তু বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে। সঙ্গে মিড সিলেক্ট যদি আমরা দেখি, মিড সিলেক্টের ক্ষেত্রে এ তো আরো ভালো পারফর্ম করছে এবং মিড সিলেক্টও দেখুন একটা ভালো জায়গাতে রয়েছে। তার যে রিসেন্ট হাই ছিল 13,000, 14,000 এর কাছাকাছি, সেই 14,000 লেভেলের কাছে মিড সিলেক্ট চলে এসছে। এখন এই লেভেলটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি 14,000 এর উপরে আগামীকাল সাস্টেন করে, তাহলে এখান থেকে মিড সিলেক্ট 14,060, 14,100 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। লেটস সি মার্কেট এখান থেকে কি করে। আর মিড ক্যাপ সিলেক্টে সেলিং সাইডে প্ল্যান তখনই করা যাবে যদি 13,850 লেভেল ব্রেক করে। 13,850 তবে আমরা এখানে সেল সাইডে প্ল্যান করতে পারি। তার আগে আমি সেল সাইডে প্ল্যান করছি না। নেক্সট দেখুন, একটা কথা মনে রাখবেন, এই ভিডিওতে আমি বলি যে সেক্টরগুলো এখানে বেনিফিট হতে পারে যুদ্ধ-ফুদ্ধ নিয়ে যদি কিছু হয়, তাহলে অয়েল সেক্টর, যদি অয়েলের যদি দাম বাড়ে ক্রুড অয়েলের, তাহলে অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর কিন্তু এখানে পজিটিভ মুভমেন্ট দিতে পারে। সেক্ষেত্রে আইজিএল, এমজিএল, বিভিন্ন যে অয়েল কোম্পানিগুলো আছে, এইসব
বা গ্যাস কোম্পানিগুলো আছে, এইসব কোম্পানিগুলোর মধ্যে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। অলরেডি পজিটিভ সাইনে স্টকগুলো রয়েছে, সাইডে রয়েছে, নজর রাখতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর আপনারা লাস্ট ভিডিওটা দেখুন। ট্রেডিং করছেন, যাই করছেন, আল্টিমেট গোল আপনার ইনভেস্টমেন্ট হওয়ার চাই। লং টার্মে যদি আপনি কিছু করতে চান সেটা ইনভেস্টমেন্টে সম্ভব। এবং যদি আপনি প্যাসিভলি ইনভেস্টমেন্ট করতে চান, সেক্টর যদি আপনি দেখুন, সেক্টর আপনি আইটিসির মতো ভালো স্টক ২ দিনে ১৫% এর ফল। এরকম অনেক বড়, বড় স্টকের বিভিন্ন কারণে, গভর্নমেন্টের পলিসি বা বিভিন্ন কারণে বা কোম্পানির উপরে সিবিআই এর কোনো কিছু হলো, কোম্পানি কোনো রকম ফিন্যান্সিয়ালি গোলমাল করলো, কোম্পানির কোনো ম্যানেজমেন্টের কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে কোম্পানি ফল করে যায়। কিন্তু যদি আপনি টোটাল সেক্টর বা ওভারঅল মার্কেটের উপরে ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডের থ্রু, সেক্ষেত্রে কিন্তু এই রিস্কগুলো আপনার অনেকটা কমে যায়। পুরো ওভারঅল আপনার রিস্কটা ছড়িয়ে যায় বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অ্যাসেট ক্লাস, গোল্ড, সিলভার সবকিছুর মধ্যে। সেভাবে সঠিক নির্বাচন, সঠিক ফান্ড নির্বাচন এবং সেই ফান্ড দেখভালের জন্য একজন বিশেষজ্ঞ কিন্তু আপনার জরুরি। সেই হিসাবে আপনি আমাকে ডাকতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বিভিন্ন রকম সার্ভিস আমরা আমি প্রোভাইড করছি। সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আজ ভিডিও এখানে শেষ করছি। তো লাস্ট ভিডিওতে কিন্তু আপনারা রেসপন্সই করেননি। একটা কমেন্ট পেয়েছি। মিউচুয়াল ফান্ডের একটা দুর্দান্ত ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের জন্য। অনেক খেটে-খুঁটে। কোনো সেখানে কিছু পাইনি। আর লাইকও বোধহয় ১৫ টা মতো পেয়েছি। আপনাদের সঙ্গে বলব না, কাদের সঙ্গে বলব? বললাম ভিডিওটা দেখুন। যারা ভিডিও দেখছেন লাইক করুন, নাহলে ডিসলাইক করতে পারেন। ডিসলাইক করুন। কমেন্টে গিয়ে বাজে কিছু লিখুন যদি আপনার মনে হয় আমি কোনো ভুল বলেছি। এমন কিছু লিখবেন না, খিস্তি-খাস্তা মারবেন না। কিন্তু আপনি আপনার যেটা মনে হয় আপনি লিখুন। ইয়েস অর নো কিছু তো লিখবেন। নীরবতা সম্মতির লক্ষণ সবসময় হয় না। আপনাদের জন্যই আমি আছি। আপনাদের জন্যই আমি আসি এখানে। কমেন্ট করুন, লাইক করুন। এই ভিডিওতেও যথেষ্ট কমেন্ট করবেন। আপনাদের থেকে অনেক রাত হলো ভিডিও বানাতে, কারণ একটু কাজের মধ্যে বিজি আছি। অনেক কিছুর মধ্যে দিয়ে চলছি আমি এখন। অনেক কিছু সিস্টেম আপনাদের জন্য বানিয়েছি। ওয়ান আমব্রেলা সেটআপ যেটাকে বলা হয় ওয়ান আমব্রেলা সেটআপ। একটা আমব্রেলার মধ্যে আপনি এসআইপি, লামসাম, ইনভেস্টমেন্ট, সেখান থেকে আপনার প্রোটেকশন জন্য আপনার ইন্সুরেন্স সবকিছু আপনি একটা জায়গাতে পাবেন। ট্রেডিং তো আমার আছেই, ওটা তো আমার রক্তে লেখা আছে। ঠিক আছে? তো যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।